গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমি করি নিরামিষ খাই, তেমন কিছু করি না, নিরামিষ খাই। সেই আনাজ কাটছিলাম, মেয়ে খেয়ে স্কুলে যাবে। আমিও মেয়েকে দিতে যেতে হবে। আমার হাজব্যান্ড আজকে সময় পাবে না যেতে, ওই জন্য অনেক সকালে উঠেছি অনেকক্ষণ, 5টায় উঠেছি। উঠে একটুখানি বসেছিলাম। সকালবেলাটা কাজ করতে ভালো লাগে না একদম। তারপর ঘরগুলো ঝাঁট দিলাম, ঝাঁট ফাট দিয়ে আর হচ্ছে আনাজগুলো কাটলাম। আনাজগুলো কেটে তোমাদের সাথে কথা বলছি। আনাজ কাটা শেয়ার করিনি আর তোমাদের সাথে। আর মেয়ে এখনো ঘুমোচ্ছে, স্কুলে যাবে, ঘুমোচ্ছে। চলো কী কী রান্না করবো, এখনো রান্না করিনি, আজকে নিরামিষ। তো চলো কী কী রান্না করবো একবার দেখি। রান্না হবে ঝিঙে আলু পোস্ত, তারপরে হবে কাঁকরোল ভাজা, পটল ভাজা, আর হচ্ছে সবজি দিয়ে ডাল। এইগুলোই করবো, আর বেশি কিছু করবো না। থেকে উঠে পড়েছে, মশারিটা চলো তুলে নিই। চলো মশারিটা তুলে নিই, মেয়েকে দিচ্ছি ক্যামেরা করতে, দেখি কীরকম ক্যামেরা করে। ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, সেইটুকু আর মেয়ে দেখালো না, লাস্টটা বন্ধ করে দিয়েছিল ক্যামেরাটা। ঠিক আছে চলো, রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না পরে দেখাচ্ছি। আর হচ্ছে মেয়ে তো খেয়ে স্কুল যাবে, আমি বলছিলাম কি খেয়ে যাবি, ঘুমে গেছে এসে। মেয়ে বললো ম্যাগি খেয়ে যাবো, এই জন্য ম্যাগি দিয়েছি তারা। এই যে এখানে ম্যাগি দিচ্ছে, আর খেয়ে নি, গরম আছে, আর দেখ ফুদিয়ে আস্তে আস্তে খা, গরম। আর টিভিটা চালিয়ে দিই, টিভি দেখতে দেখতে খেয়ে নেবে। এখন বাজে 9টা। আমি চানটা করে আসি, স্নান করে এসে পুজো করব, পুজো করে মেয়েকে স্কুলে দিতে যাব, দিয়ে এসে তারপরে আমার খাওয়ার করব। ঠিক আছে চলো, এখন কথা বলার একদম সময় পাচ্ছি না, পরে কথা বলবো। চান টান করে মেয়েকে দিয়ে চলে এলাম স্কুলে। উফ কি গরম, ওরে বাপরে, প্রচন্ড গরম। ঘেমে পুরো চান করে গেছি। তার মধ্যে আবার টোটো একার জন্য একদম আসতে চাইছে না, একদম আসতে চাইনি, আমাকে পুরো হেঁটে আসতে হয়েছে। উফ বাগলো আর কিছু নেই, ব্যথা হয়ে গেল, অতটা হেঁটে গেছি। আর হেঁটে যাইনি, হেঁটে এসেছি। ঘেমে পুরো চান করে গেছি, গোটা জামা আর সব ভিজে গেছে। উফ ঠিক আছে চলে এলাম বিকেলবেলা কথা বলতে, দুপুরবেলা কথা বলা হয়নি। দুপুরবেলা আমার বান্ধবী এসেছিল, বলে গল্প করছিলাম, গল্প করতে করতে আর ভিডিও আর করা হয়নি। তারপর খাওয়া দাওয়া, মেয়ে স্কুল থেকে চলে এসেছিল, খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম। সারাদিন খাওয়া হয়নি, সকাল থেকে খাইনি বলতে গেলে। একটুখানি আমার বান্ধবী এসেছিল, একটুখানি চা খেয়েছিলাম, আর কিচ্ছু খাওয়া হয়নি। দিয়ে দুপুরবেলা মেয়ে আসার সময় একবারে আড়াইটার সময় একটুখানি ভাত খেয়েছি, এবং মাথা ফাথা ধরে গেছে পুরো একদম। দিয়ে একটুখানি শুয়েছিলাম। আর রান্না বান্না তো কি রান্না হবে সেটা শেয়ার করেছিল, রান্নার পর আর শেয়ার করতে পারিনি। আর আমি এখানে জামা কাপড়ের কি বলবো, বস্তা নিয়ে বসেছি একবারে। সে মেয়ে খানিকটা গোছ করেছে, আর আমি খানিকটা গোছ করেছি।
আমি সব মাকে তুলে তুলে দিয়েছি। মা পাচ্ছিলে না বলে আমি তুলে তুলে দিয়েছি। আমার এইটাই হয়েছে। দেখো দাঁড়াও, এই যে এখানে খানিকটা আছে, এটা মা খানিকটা মানে অনেক, আর এখানে কতকগুলো আছে, এই চেয়ারে কতকগুলো আছে, আমার মেয়ের এখানে আছে, এইদিকে আছে, খানিকটা রেখে আসা হয়েছে, ব্যাস। ঠিক আছে চলো। আর রাতে বানাবো ছোলার ডাল করবো একটুখানি, মেয়ে বললো একটু ছোলার ডাল করবে, আর একবেলা সবজি খেয়েছি, আর রাত্রিবেলা সবজি আর খাবো না, ওই জন্য একটুখানি ছোলার ডাল বানাবো আর একটু লুচি ভেজে দেবো, তাহলেই হয়ে যাবে। যদি আলু ভাজা খেতে চায় আলু ভাজা হবে। ঠিক আছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, ছোলা ডালটা সেদ্ধ করে নিয়েছি, একটু নুন হলুদ তেজপাতা একটু সরষের তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর কড়াই তেল দিয়ে গোটা জিরা ফোড়ন দিয়ে ডালটাকে দিয়ে দেবো। ঢেলে দিয়েছি, এবার দিয়ে দেবো একটু চিনি, একটু ছোলা ডালে চিনি না দিলে ভালো লাগে না, ব্যাস। এবার ফুটবে, ফুটলে নামিয়ে দেবো। রাতে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, লুচি আলু ভাজা আর ছোলার ডাল হয়েছে। ঠিক আছে চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভালো লাগলো। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।